হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরবো লাশ অমলেট কিভাবে তৈরি করতে হয়। অল্প কিছু উপাদান দিয়ে এই অমলেট আমি তৈরি করব। অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, তাহলে দেখা যায় কিভাবে এটা তৈরি করতে হয়। এখানে আমি 3টি ডিমের লাশ অমলেটটা বানাবো। এখানে আমরা একটা হচ্ছে বাটি নিয়েছি, বাটির মধ্যে 3টে ডিমে এখানে হচ্ছে আমি ভেঙে নিব। আর এখানে মিক্স করতে আপনারা যে কোনো হচ্ছে কাঁটা চামচ ইউজ করতে পারেন, হ্যান্ড আছে যে হ্যান্ড ব্লেন্ড সেটাও দিয়ে ইউজ করতে পারেন, প্লাস হচ্ছে ইলেকট্রিক্যাল বিটার দিয়ে আপনারা বিট করে নিতে পারেন। আপনাদের হাতের সামনে যেটাই থাকবে আপনারা সেটা দিয়ে কিন্তু বিট করে নিতে পারেন। আর এখানে আপনার পরিমাণ মতো চিনি ইউজ করবেন, আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম অনুযায়ী আপনারা অবশ্যই মিষ্টি ইউজ করবেন। আর কিছু মানে স্বাদটা একটু হওয়ার জন্য 1 চিমটি পরিমাণ আমি লবণ ইউজ করেছি। আপনারা যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। এই যে আমি ইলেকট্রিক্যাল বিটার দিয়ে এখানে হচ্ছে বিট করতেছি, আপনারা হচ্ছে হ্যান্ড ব্লেন্ড দিয়েও করতে পারেন। বেশিক্ষণ আমরা করব না, এটা হচ্ছে 2 থেকে 3 মিনিট আমরা এটা করে ফেলবো। আর যদি আপনারা চামচ দিয়ে করেন তাহলে হচ্ছে একটু 5 মিনিট বা 7 মিনিট সময় নিয়ে এই ব্লেন্ডটা করবেন। আর আপনাদের যদি ভ্যানিলা এসেন্স থাকে কিছু পরিমাণ হাফ চামচের আরও একটু কম এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না। যারা পারেন তাদেরকে দেওয়া লাগবে না, বাট আমি ডিমের গন্ধটা সহ্য করতে পারি তাই আমি এটা দিলাম না, আমি স্কিপ করে গেলাম। এটা আমার হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা সুন্দরভাবে একটু করে নিচ্ছি। আর এখানে যে পরিমাণ আমার এই লিকুইডটা হয়েছে এই পরিমাণে আমি হচ্ছে আবার দুধ ইউজ করব। এখন একটা মেজারমেন্ট হচ্ছে কাপ দিয়ে আমি আপনাদের হচ্ছে করে দেখাচ্ছি। দেখেন আমি এই গ্লাসটা, আপনি গ্লাস বা যে কোনো একটা যেটার হচ্ছে আপনারা মাপ নেবেন ওই মাপ অনুযায়ী অবশ্যই এই যে আমি 1 কাপ হচ্ছে এখানে ডিমের লিকুইড, এই পরিমাণে হচ্ছে আপনাদের দুধ দিতে হবে। আর একটা এখানে কথা, যেহেতু আমরা চিনি ইউজ করেছি দুধের পরিমাণ আর একটু কম দিবেন। আমি এখানে অলরেডি বেশি দিয়ে ফেলেছি, কিন্তু আপনারা একটু কম দিবেন। এখন আমি হচ্ছে আর একটু দুইটা আমি মিক্স করে নিচ্ছি। ব্লেন্ড করতে হবে না, আপনারা এমনিতে একটু করে নেবেন, মিক্সার করে নেবেন ভালো করে, যেন দুইটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এটা আমার অলরেডি ইনশাল্লাহ তৈরি হয়ে গেল। এখন আমি এটা কিভাবে করতে হবে, আমি এটাতে চড়াই দিব না, আমি একটা হচ্ছে স্টিলের বাটিতে দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এই বাটিতে ইউজ করতে পারেন। এখানে আমার হচ্ছে মিক্সড হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটা বাটি নিব, এই বাটির মধ্যে হচ্ছে কিছু পরিমাণ অয়েল দিব। আমি আরেকটু মিক্স করেছি, আমার চিনিটা একটু কম হয়ে গেছে, আরেকটু আমি করে নিচ্ছি। এই যে আমি দেখছি আপনি এখানে বাটির মধ্যে অয়েলটা ভালো করে মিক্সড করে নিয়েছি যেন নিচে না লেগে যায়, এই জন্য আমি হচ্ছে এখানে কিছু অয়েল একটু হাত দিয়ে বা ব্রাশ দিয়ে আপনারা করে নিতে পারেন। আপনারা ইচ্ছে করলে কাঁচের বাটিতেও দিতে পারেন, স্টিলের বাটিতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি অলরেডি দেখেন আমি একটু চুলার মধ্যে কড়াইতে হচ্ছে পানি চড়াই দিয়েছিলাম, এটা ফুটন্ত হয়ে গেছে। 1 ইঞ্চি নিচ থেকে আপনারা পানিটা ইউজ করবেন। আমি একটু পানিটা কমাই দিয়ে এটা বসাই দিলাম, না হলে হাতে গরম লাগতে পারে। এখন আমি হচ্ছে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের কম, একদম লো আছে আপনারা রেখে দিবেন। লো আছে রেখে দিয়ে এই যে আমি হচ্ছে এখানে একটা পেপার দিয়ে ভালো করে এটা হচ্ছে কভার করে নিচ্ছি। আরেকটা কথা না বললে নয়, আপনাদের এখানে যদি অ্যালুমিনিয়াম পেপার থাকে সেটা দিয়ে আপনারা ওইটা কভার করে নিতে পারেন, বা একটা কোনো বাটি দিয়েও কভার করে নিতে পারেন, নাহলে দেখা যাচ্ছে পানিটা ওখানে পড়ে যায়। পানিটা পড়ে গেলে বেশি হয় না। আমার এই একটা ভুল হয়ে গিয়েছিল, আমি না ফার্স্ট টাইম এটা করতে পারিনি, এর মাঝে আমি 2বার দেখছি যে কেমন হয়েছে, তা দেখছিলাম যে পানি পড়ে যায়, তখন আমি হচ্ছে ঢাকনাটা দিয়েছিলাম। আপনারা অবশ্যই অ্যালুমিনিয়াম পেপার থাকলে ওই পেপারটা ইউজ করবেন, নাহলে হচ্ছে একটা ঢাকনা ইউজ করবেন।
আমার অলরেডি হয়ে গেছে, প্রায় এটা হতে সময় লাগছে 25 মিনিট বা 20 মিনিটের মধ্যে আপনার হবে যদি আপনারা ঢাকনাটা ইউজ করেন। আমার হয়ে গেছে, আমি ঠান্ডা করে তারপর হচ্ছে দেখেন আমি এখানে কিভাবে একটা মানে চামচের সাহায্যে ইয়া করে নিলাম, করে হচ্ছে একটা আমি বাটির মধ্যে একটা প্লেটের মধ্যে এটা দেখেন কিভাবে আমি করতেছি, আপনারা অবশ্যই ফলো করবেন। এই দেখেন কত সুন্দর একটা ইয়া হয়ে গেল, দেখতেও যেমনটা সুন্দর এবং লোভনীয় তেমনটি খেতেও অনেক মজা, বেবিরা অনেক পছন্দ করবে বা আপনারা অনেক পছন্দ করবেন, বা কেউ কাউকে এটা কোনো মেহমানকে আপনারা হচ্ছে এটা সার্ভ করতে পারবেন, এতটাই মজা খেতে। দেখছেন কত সুন্দর না লাগতেছে দেখতে, এবং খেতেও সেই রকম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আমি একটু সৌন্দর্য ইয়া করার জন্য এখানে একটু পুদিনা পাতার ইয়া দিয়েছি, বা যে ইয়া দিয়ে করতে পারেন, কেউ আঙ্গুর দিতে পারেন, যার যেটা ইচ্ছা। দেখতে দেখছেন তো অবশ্যই কাটার পর জিনিসটা, আমার মেয়ে তো একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওর এতটাই লোভ লাগতেছে। আর এখানে আপনারা দেখছেন এই পানিটাও কিন্তু থাকবে না, যদি আপনার মানে আমি যদি উপরে আগেই ঢাকনাটা দিতাম এই পানিটাও থাকতো না, একদমই শুকনো থাকতো। আপনারা অবশ্যই ঢাকনাটা দিবেন, আমি ফার্স্ট টাইম ঢাকনাটা দেইনি বিধে এইরকম হয়ে গেছে। তা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।